সরকার যদি তেলের দাম বৃদ্ধি করে প্রয়োজনে আরো 20 টাকা বৃদ্ধি করুক, কিন্তু এই জনগণের এই ভোগান্তিটা দূর করুক। বহির্বিশ্ব রমজানের ভিতরে তেলের দাম বৃদ্ধি পাইছে, ঠিক আছে। অনেক দেশে তেলের সংকট, তো আমাদের দেশে তো তেল এখনো পাওয়া যাচ্ছে মোটামুটি। বৃদ্ধি করার পরে দেখা যাচ্ছে তেল পাম্পে সিরিয়াল অনেক কম। গতকাল থেকে সরকারিভাবে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। ঝিনাইদহের সকল তেল পাম্পে নতুন নির্ধারণ করা যে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, সেই দাম অনুযায়ী তেল দেওয়া হচ্ছে। তারপরেও লম্বা যে সিরিয়াল, সেই সিরিয়াল কমছে না একটিও। আমরা দেখেছি প্রচুর পরিমাণে লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে এখনও বাইকাররা। লম্বা সিরিয়ালে দাঁড়াচ্ছে বিভিন্ন বাস এবং পণ্যবাহী ট্রাক। তেলটা তো মূলত আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে চলে। আমি দেখছি, আমি বহির্বিশ্বে, আমি একজন প্রবাসী, বহির্বিশ্ব রমজানের ভিতরে তেলের দাম বৃদ্ধি পাইছে, ঠিক আছে। অনেক দেশে তেলের সংকট, তো আমাদের দেশে তো তেল এখনো পাওয়া যাচ্ছে মোটামুটি। তো আমি মনে করি তেলের দাম বৃদ্ধি পাইছে, এটা নিয়ে নেগেটিভলি চিন্তা না করে পজিটিভলি চিন্তা করা উচিত, এবং আমরা যেন এই সংকটটা কাটায় উঠতে পারি, এই আশাটাই সরকারের কাছে ব্যক্ত করি, আশা করি। আমি মনে করি যে তেল পাম্প, প্রত্যেকটা পাম্পে যদি একসাথে তেলগুলো ছাড়তো, তাহলে হয়তো এই লম্বা লাইনের প্রভাবটা পড়তো না। আসলে তেলের দাম যেটা বৃদ্ধি করেছে, কারণ বৃদ্ধি করার পরে দেখা যাচ্ছে তেল পাম্পে সিরিয়াল অনেক কম। আজকে দুপুরের আগেও এখানে হয়তো এই 5 সিরিয়ালের সিরিয়াল হয়েছে। ওই দুইটা পাম্পেও তেল দিচ্ছিল, এই জন্য এখানে সিরিয়াল ছিল না। তো শুনলাম মাঝে থেকে যে পাম্পে ভিড় কম, 2 দিন গাড়ি বাজার করেছিল, তেল ছিল না। এই জন্যই যেটুকু ছিল আসলাম, এসে ওখানে গেলাম যে দেখি পরপর 2টা পাম্প বন্ধ করে দিচ্ছে, এই জন্য এখানে এত লাইন। তো যখনই তেলের দাম বৃদ্ধি পেয়েছে তখনই পাম্প থেকে ধরেন আপনার এইসব সিরিয়াল উঠাও। এটা আমার মনে হয় যে কেউ বা কারা, কোনো এক শ্রেণীর লোক, কারণ আছে আপনার তেলটা সংকট বেশি করার জন্য তেল মজুত করছিল বাসায় বা যেখানেই হোক, বা বেশি দাম বিক্রি করার জন্যই হোক, বা দেশকে অস্থিতিশীল করার জন্যই হয়তো এই কাজটা করছিল। এটাই মনে হয় আমার। আর তেলের দাম যখন বৃদ্ধি হয়েছে তখন তো দেখছেনই সিরিয়াল অনেকটা কম। আমার যেখানে গেলাম তা বললো 4টার দিকে হচ্ছে পাম্প খুলবে। আমার মনে হয় 4টা থেকে পাম্প খুললে, আর সব পাম্পে একসাথে তেল দিলে আসলে এই সিরিয়ালটা হবে না, এত তেল কারা নেবে। সরকার যদি তেলের দাম বৃদ্ধি করে প্রয়োজনে আরো 20 টাকা বৃদ্ধি করুক, কিন্তু এই জনগণের এই ভোগান্তিটা দূর করুক। জনগণের যে এই গতির ভিতর দাঁড় করিয়ে নিয়ে দেশ মারতে, টাকাও নিচ্ছে, দেশও মারছে, তাহলে এবারে কিরকম হতো ভাই? এর জন্য দায়ী কারা? এর জন্য এই বড় বড় ডিলাররা দায়ী। তারা তেল মজুত করে রাখছে, নাহলে পরে আমরা তেল পাবো না কেন? আগে তো পেট্রোল পাম্পে মাছি পড়তো, এখন তো আমাদের গায়ে মাছি পড়ছে। ভোগান্তি আমি আজ সকালের থেকে আসছি কোর্টে এক কাজের জন্য। আমি কয়েকটা পাম্পে গেছি, সেখানেও এই অবস্থা, একই ভিড়। কোনো ভোগান্তির কোনো শেষ নেই, ভোগান্তি চলছে। তেলের দাম বৃদ্ধি পারলে আমার মনে হয় যে আপাতত এই সংকট সমাধান হবে, আমার মনে হয় না। কিন্তু সরকার যে বলছে তাদের প্রচুর পরিমাণে প্রায় 6 সপ্তাহ তেল মজুত রয়েছে। এখন সরকার তো বলছে এরকম, কিন্তু আমরা তো কোনো কিছু এর সমাধান দেখছি না। অ্যাকচুয়ালি চাহিদা যেটা ছিল সেটা থাকবেই, বাড়ানোর সাথে তো আর সাথী না। মূলত আমাদের সমস্যা হচ্ছে খুচরা বাজারে আগে যে তেলগুলো বিক্রি হতো, লোকালি যারা খুচরা বাজার থেকে 1 লিটার 2 লিটার করে তেল নিত, এরা এখন খুচরা বাজারে তেল না পাওয়ার কারণে এখন এই লাইনগুলো লম্বা হচ্ছে, দীর্ঘ হচ্ছে। কারণ আগে যে খুচরা বাজার তেলগুলো কিনতো, তারা এখন খুচরা বাজার না পাওয়ার কারণে এখন পাম্পে এসে ভিড় করতেছে, এই জন্য লাইনটা লম্বা হয়ে যাচ্ছে। তাছাড়া আমাদের আসলে তেল যে নিচ্ছে খুব সুন্দর সুস্থ হয়ে লাইন তেল নিচ্ছে, একটু সময় বেশি লাগছে। বাট আমার উচিত প্রতি পাম্পে আপনার একটা রেশিও করে দিয়ে প্রতিদিন তেল দেওয়া, 1000 করে দিক, 2000 করে দিক, দিলে সবাই তেল পাবে। আর খুচরা মার্কেটে তেলটা ছাড়া যায়, অ্যাভেলেবল করা যায়, তাহলে আমার মনে হয় এই দীর্ঘ লাইনের ভোগান্তিটা থাকবে না, আমি এটা মনে করি আর কি।